নমস্কার। আজ এসআইআরের নামে কেন্দ্র বাংলার ঘরে ঘরে আতঙ্ক ছড়াচ্ছে। লোক মরছে ভয়ে, মা হারাচ্ছে ছেলেকে, পরিবার হচ্ছে বিপর্যস্ত। কিন্তু দিল্লির সরকার নীরব দর্শকের মতো মজা নিচ্ছে। এই তথাকথিত এসআইআর কার্যক্রম ইতিমধ্যেই সমগ্র বাংলা জুড়ে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে, যার ফলে রাজনৈতিক প্ররোচিত একাধিক মৃত্যু ঘটেছে। বিবেচনা করুন, 27শে অক্টোবর 2025 খড়দহের প্রদীপ কর আত্মহত্যা করেন। চিরকুটে লেখেন, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। 28শে অক্টোবর 2025 কোচবিহারে 60 বছর বয়সী এক ব্যক্তি এসআইআরের ভীতিতে আত্মহত্যার চেষ্টা করেন। 29শে অক্টোবর 2025 বীরভূমের আরেক প্রবীণ ব্যক্তি এসআইআরের হয়রানির আশঙ্কায় আত্মহত্যা করেন। 1 নভেম্বর 2025 পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিক দেশ ছাড়া হওয়ার ভয়ে প্রাণ দেন। 3 নভেম্বর 2025 ডালকুনির 7 বছর বয়সী এক মহিলা এসআইআর জনিত আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা যান। 3 আগস্ট 2025 কলকাতার রিজেন্ট পার্কের 60 বছর বয়সী দিলীপ কুমার সাহা এনআরসির ভয়ে আত্মহত্যা করেন। এই বিজেপি সরকার এসআইআরের নামে এনআরসির আপডেট ভার্সন এনআরসি 2.0 করতে চাইছে। পিছন দরজা দিয়ে সেই এনআরসিটাকেই করার প্রচেষ্টা চালাচ্ছে এই কেন্দ্র সরকার। কিন্তু মমতা ব্যানার্জি আছেন, তিনি লড়বেন, রাস্তায় মাঠে সংসদে বাংলার মানুষের পাশে দাঁড়াবেন। কারণ বাংলার আত্মা বেঁচে আছে, বাংলার মানুষ জেগে উঠেছে, আর বাংলার আওয়াজ স্পষ্ট। আমরা ভারতবাসী, আমরা বাঙালি, এই মাটি আমাদের পরিচয়। আমরা তৃণমূল, আমরা বাংলার কণ্ঠস্বর। আমরা স্পষ্ট বলছি, বাংলার মাটিতে এনআরসি হবে না, বাংলা কোনোদিন বিভক্ত হবে না। যদি দরকার হয় আমরা জান দেব, কিন্তু মানুষের নাগরিকত্বর নামে অপমান হতে দেব না। এই মাটি গঙ্গার তীরে জন্ম নেওয়া বীরেদের মাটি, এখানে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত হয়নি আর হবেও না। আমরা এই বিজেপির বিভাজনের রাজনীতি কখনোই মেনে নিব না। আমরা এই বিভাজনের রাজনীতিকে আগুনে পুড়িয়ে ছাই করে দেব।